দেশের দায় এবং বক্তারা মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, বলে ইসলামের চরমপন্থা নাই। এটা ভুল বক্তব্য। ইসলামে উগ্রপন্থার সন্ত্রাস নাই, তবে চরমপন্থা আছে। আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এই যে কিতাল, এটা কি চরমপন্থা নয়? কথা বলেন। আরে ভাই, শুধু ইসলামের স্বার্থে চরমপন্থা না জায়েজ নাকি? সব জায়গায় চরমপন্থা আছে। কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কান নরম জিনিস। আর দাঁতের ডাক্তার চরমপন্থায়। দাঁতের ডাক্তারের ইনজেকশনটা দেখলে কিন্তু কলিজার পানি যায়। তারপর বিশাল সারাশির মতো যে একটা ঢুকায়, দাঁত টেনে টুনে বের করে, এটা কি শিথিল পন্থা না চরমপন্থা? এখন মনে করেন কানের ডাক্তারের পন্থা যদি দাঁতের ডাক্তার নেয়, একটা দাঁতও বের করতে পারবে? কথা বলেন। পৃথিবীর সব কাজেই তো চরমপন্থা আছে। এই যে আপনারা যে 5ই আগস্ট ফেসিবাদকে বিতাড়িত করছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ গজব মুক্ত হয়েছে 5 তারিখে, এত সন্দেহ নাই। বিপ্লব হোক আর অভ্যুত্থান হোক, বাংলাদেশ গজব মুক্ত হয়েছে। কিন্তু এটা কি হয়েছে শিথিল পন্থায় না চরমপন্থায়? গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। গণতন্ত্র গণতন্ত্র করে তো 15 বছর শুধু খাইছেন। কথা বলেন। গণতন্ত্রে মুক্তি আসে নাই। কিন্তু জাতি যখন ছাত্র জনতা চরমপন্থা হাতি নিল, ফেসিবাদের নায়িকা 45 মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে। এটা চরমপন্থা ছিল। এটা কি ছিল? তাহলে বোঝা যাচ্ছে গণতান্ত্রিক ভাবে সবকিছু হয় না। চরমপন্থা তো ছিল। একদিকে পুলিশ গুলি মারছে, আরেকদিকে ছাত্র জনতা স্যান্ডেল জুতা পাথর চাপাইছে, দুই দিকেই তো লড়াই হয়েছে। এটা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এইসব ভাওতাবাজি বাংলাদেশে আর চলবে না। হযরত ইব্রাহিম কি পন্থা নিলেন? প্রথম শিথিল, তারপর মধ্য, তারপর কুঠার একটা নিয়ে মূর্তিগুলো কি করলেন? এই জন্য আমি স্পষ্ট বক্তব্যে বলেছিলাম, কে আমার বিরুদ্ধে যাবে আমি দেখি না। আমি বলেছি যারা বাংলাদেশে মূর্তি বানাবে তারাই মূর্তি পাহারা দিবে, মূর্তি পাহারার কাজ দিতে পারে না। এটা হযরত ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে তাদের আদর্শ হতে পারে না। যারা মূর্তি বানাবে তারাই পাহারা দিবে। হ্যাঁ, রাষ্ট্র তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে, কিন্তু দাঁড়িয়ে টুপি নিয়ে মূর্তি পাহারা দেওয়া এটা মুসলমানের কাজ না। এই ভুলগুলো করার কারণেই হিন্দুদের আশকারা বেড়ে গেছিল, আমাদের উপর আবার নির্যাতন করার চেষ্টা করেছিল। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন পন্থা নিলেন? সকালবেলা সব এসে অবাক যে খোদাগুলোর এই অবস্থা করলো কি। এখন যে বিপ্লব করে সে গোপন থাকতে পারে না। সে আরে ভাই দেখেন কত কথা আছে, সময় নাই। মুতাসাউফিফ যে তাসাউফের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয় তার মধ্যে, আর যে মুফতি তার মধ্যে, আর যে দাঈ তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যিনি মুতাসাউফিফ তিনি কাফেরকে কাফের জানেন কিন্তু বলেন না। মুফতির কাজ হচ্ছে কাফেরকে কাফের ঘোষণা দেওয়া, দাঈর কাজ হচ্ছে সেই ঘোষণা ছড়ায় দেওয়া। প্রত্যেকের কাজের তার্জ কি? ভিন্ন ভিন্ন, মানহাজ ভিন্ন ভিন্ন, সবাই মৌলিক ক্ষেত্রে এক। মৌলিক ক্ষেত্রে এই জন্য সুফিদেরকে নিয়ে গুতাগুতি করতে নেয়, ওদেরকে ওদের মতো তারা নীরব বিপ্লব করে। কি করে? দাঈল আল্লাহ প্রচার পায়, মুফতি গবেষণায় থাকে, আর বিপ্লবী সর্বাবস্থায় থাকে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। হযরত ইব্রাহিমের নাম চতুর্দিক ছড়ায় গেল। قالوا سمعنا فتى يذكرهم يقال له ইব্রাহিম। লোকেরা বলল আমরা এক যুবকের নাম শুনেছি, মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকে তার ইব্রাহিম বলে ডাকে, এটা তার কাজ। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে দিচ্ছি। আগুনের কুণ্ডলী জানানো হলো, নমরুদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিমকে শাস্তি দিবে। কি শাস্তি দিবে? নমরুদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হাররিকু, তাকে আগুনে জ্বালাও। আপনারা জানেন নমরুদের আগুনের কুণ্ডলিতে হযরত ইব্রাহিম 3 দিন বা 7 দিন বা 40 দিন ছিলেন। মুসনাদ কওল হচ্ছে 3 দিন, যা তাবারিখে তাবারিতে ইবনে জারির তাবারি উল্লেখ করেছেন। একটা পশমতার জ্বলে নাই। নমরুদ বুঝছে ইব্রাহিমের যে পাওয়ার। এবার সে বলল একটু ইব্রাহিমের সাথে আমি সংলাপে বসবো, ডাকো। এবার হযরত ইব্রাহিম সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার। সুযোগ পাইলেন?
তা বোঝা যাচ্ছে কখনো চরমপন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে হয়, কখনো শিথিল পন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে, কখনো মধ্যপন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে। এটা আপনাকে ক্ষেত্র বুঝতে হবে, সিচুয়েশনকে বুঝতে হবে। এটা দাঈল আল্লাহর ফেরাসাত সবচেয়ে বেশি লাগবে, কখন কোথায় কি বক্তব্য উপস্থাপন করবে এবং কোথায় কখন কি দলিল দিবে। কথা বলেন, মনে করেন আপনাকে দাওয়াত দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রী যা দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, এখন ওখানে যে আপনি 1 ঘন্টা লেকচার দিচ্ছেন পর্দার উপর, দেখবেন সামনে মাইকম্যান ছাড়া কেউ নেই। আপনি যে পর্দার দাওয়াত দিচ্ছেন ওরা তো ইসলামকেই পুরা মানে না। কথা বলেন না, তো ওখানে দাঈল আল্লাহকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে কি, আগে তাদের ইমানের পথে আনতে হবে, তাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা যে কোরআন, এই কোরআনের আজমত, কোরআনের এই জাজকে তুলে ধরতে হবে, তখন তারা ইমানের পথে আসবে। তারপর তাদেরকে ধাপে ধাপে আপনি শিখাবেন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। কিন্তু বেঈমানদের কাছে যে ওরা মুতাশাক্কিকুন, ওরা কি সংশয়বাদী, ওদের মধ্যে ঈমান আমলের কিচ্ছু নাই। আপনি যে পর্দার ওয়াজ করতেছেন চোখ বন্ধ করে, দেখবেন ছেলে মেয়ে একটাও নাই, মাইকম্যান বসে আছে, বলবে হুজুর কখন ছাড়বেন। আপনি গেছেন দিনাজপুর, কোথায় খেত খামারের লোক সব, বুঝলেন, ওখানে যে আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন বিজ্ঞান ভিত্তিক, মহাকাশের কথা বলতেছেন, তা আপনি দেখবেন লোকজন মাথায় হাত দিয়ে বলবো ওনার কি মাথার সমস্যা আছে কিনা। ওখানে আপনাকে ওয়াজ করতে হবে আলামে বারজাখ, কবরের বয়ান করবেন, ইমানের আজবতকে তুলে ধরবেন, যেন লোকগুলো উসুক আলা দ্বীন, দ্বীনের উপর মজবুত হয়ে যায়, কাফের মুশরিক যেন তাদেরকে মুরতাদ বানাতে না পারে। এই যে সাবজেক্ট সিলেক্ট করা, কোথায় কোন পরিবেশে কোন সিচুয়েশনে কি বক্তব্য দিবেন, এটা দাঈল আল্লাহকে নির্ধারণ করতে হবে ফেরাসাতের মাধ্যমে। দাঈল আল্লাহ যেখানেই যাবেন আগে 2 ঘন্টা আগে যে এলাকার খোঁজ খবর নেবে, কি কি ফিতনা আছে, কি কি সমস্যা আছে, তার বক্তব্য ওই বিষয়গুলো হেকমার সাথে তুলে ধরতে হবে। হেকমা মানে পিঠ বাঁচায় নাকি না দলিল, আর পিঠে যদি কিছু আসে তো সমস্যা কি। দাঈল আল্লাহ হইলে ফুলের তোড়াও আসবে, পাথরের বর্ষণা হবে, জেল জুলুমও হইতে পারে, গালিও খেতে হইতে পারে। দাঈল আল্লাহর চরিত্র হবে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমি আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবো, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচার আমাকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না। এই কনসেপ্ট হৃদয়ে লালন করি দাঈল আল্লাহকে ময়দানে কাজ করতে হবে।